সে এক জঙ্গলের মধ্যে নিয়ে গেছে, নিয়ে ওই আমাকে এই অবস্থায় করতে চাইতেছে। আপনাদের কি কোনো বিচার নাই? আপনারা কি এরকমই করতে পারেন? আপনারা কি মানুষ নাকি কুকুর? একটা মেয়ে মানুষ পাইলে কি রাস্তায় ছিঁড়ে বিড়ে খাইতে মন চায়? এই মেয়েটা অত্যন্ত গরিব, তার বাবা নাই, সে টিউশনি করে তার ফ্যামিলি চালায়। এই মেয়েটার সাথে একজনের রং নাম্বারে পরিচয় হয়। এই মেয়েটার একজন মায়ের সাথে ঝগড়া হয়। এই মেয়েটা ভাত না খেয়ে, কোনো খাবার না খেয়ে পড়ে থাকে। কিন্তু যার সাথে রং নাম্বারে পরিচয় হয়েছিল তাকে বলছে, আমি তো আমার মায়ের সাথে ঝগড়া করেছি, আমাকে প্লিজ একটা চাকরি খুঁজে দিতে পারবেন? সেই সাথে মেয়েটা বলল, আমার মায়ের সাথে ঝগড়া করছি বলে আমি এই জন্য চাকরি খুঁজতেছি না, আমাদের চলতে ফিরতে অনেক কষ্ট হয়, আমরা এক বেলা খেতে পারলে আরেক বেলা খেতে পারি না, দয়া করে প্লিজ আমার জন্য একটা চাকরি খুঁজে দেন। ওই রং নাম্বারের ছেলেটা বলল, এটা কি কোনো ব্যাপার আমার জন্য? আমি তো এরকম অনেককে চাকরি খুঁজে দিয়েছি, তুমিও ঢাকাতে চলে আসো, আমি তোমাকে ইনশাল্লাহ ভালো একটা চাকরি দিব। মেয়েটা তার চক্রান্তে শিকার হয়ে বাড়ি থেকে চলে আসলো সোজা ঢাকায়। ঢাকায় আসার পর রং নাম্বারের ছেলেটা তাকে রিসিভ করে এই যে গায়ে হাত দেয়, নেগেটিভ নেগেটিভ কিছু কথা বলে। আমি আপনি এরকম করতেছেন কেন? আমার তো চাকরি দিবেন বলছিলেন, আপনারা তো আমার বিয়ে করবেন বা জ্বরে ধরবেন, এরকম কোনো কথা ছিল না। তখন ঢাকা বনানী নামে একটা জায়গা আছে, জি। কিন্তু তার সাথে এমন বিহেভিয়ার করে যে মনে হচ্ছে সে তাকে বিয়ে করবে। মেয়েটাকে সে নেগেটিভ নেগেটিভ কথাবার্তা বলতেছে আর গায়ে বারবার টাচ করতেছে। তখন মেয়েটা বলল, আপনার সাথে তো আমার কথাবার্তা ছিল শুধু আমাকে চাকরি দেবেন বলে, এই কথা নিয়ে তো আমি ঢাকার মধ্যে আছি বাড়ি থেকে, কিন্তু আপনি আমাকে বারবার জড়াই ধরবেন, নেগেটিভ নেগেটিভ কথাবার্তা বলবেন, এই চিন্তা ভাবনা নিয়ে তো আমি ঢাকার মধ্যে আসি নাই। তখন ছেলেটা বলল, হ্যাঁ তাহলে চাকরির জন্য আমার সাথে আসো। তখন সে নিয়ে যায় বনানী নামক এক জায়গায়, কিন্তু সেখানে গিয়ে মেয়েটার হাত থেকে তার মোবাইলটা নিয়ে নিয়েছে। বলছে, আমার কাছে মোবাইলটা দিয়ে দাও, যদি অন্য কেউ ছিনিয়ে নিয়ে যায় তাহলে বিরাট বড় ঝামেলা হতে পারে। এই বলে মোবাইলটা নিয়ে নিল। তখন আবার এই মেয়েটাকে নিয়ে যায় আবাসিক হোটেলে। কিন্তু এখানে দুঃখজনক হলো সত্য যে এই মেয়েটা ঢাকা শহরে নতুন, সে কিছু চিনে না। আবার সবচেয়ে বড় কথা হচ্ছে তার কাছে কোনো টাকা পয়সা ছিল না। তখন একটা বাস এসে দাঁড়ালো, বাসওয়ালাকে বলল, ভাই আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আপনি কি আমাকে ওই জায়গাতে নামিয়ে দিতে পারবেন? তখন বাস ড্রাইভারটা বলল, হ্যাঁ উঠেন। তখন মেয়েটা বাসে উঠে বসলো। তখন বাসওয়ালা ওই জায়গাতে নিয়ে গিয়েছে। আপনারা ভালো করে কথাটা বুঝবেন, মেয়েটা কিন্তু এই বাস দিয়ে বাসায় যায় নাই, কারণ তার বাসা তো অনেক দূর, অনেক টাকা পয়সার খরচ, সে কিছু পথ পাড়ি দিয়েছে মাত্র। তখন বাস থেকে একে একে সব যাত্রী নেমে গেছে। ওই ড্রাইভার নিয়ে গিয়েছে এক জঙ্গলের মধ্যে নিয়ে গেছে, নিয়ে ওই আমাকে এই অবস্থায় করতে চাইতেছে। আপনাদের কি কোনো বিচার নাই? আপনারা কি এরকমই করতে পারেন? আপনারা কি মানুষ নাকি কুকুর? একটা মেয়ে মানুষ পাইলে কি রাস্তায় ছিঁড়ে বিড়ে খাইতে মন চায়? ওই আমার কোনো কথা শুনে নাই ভাইয়া, রাস্তার মধ্যে নয়, আমার যেভাবে পারছে ওইভাবে আমি পাশে হারিয়ে ফেলছি আমি। দেখছেন আপনারা, ওই বাস ড্রাইভারও কিন্তু ওই রং নাম্বারের ছেলেটার মতো তার সতীত্ব নষ্ট করে দিয়েছে। মানুষ এখন কুকুরের চেয়ে খারাপ হয়ে গেছে, মানুষ এখন মানুষের রূপে নাই, মানুষ এখন বন্য প্রাণীর চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। তবে আমি এখানে মানি, সব পুরুষেরা এক নয়, সব মানুষেরা এক নয়। তবে কিছু মানুষ আছে এখনো আমাদের দুনিয়াতে, যারা নিজের মা বোনকে পর্যন্ত টাকার জন্য অন্যের হাতে বিক্রি করে দিতে দ্বিধাবোধ করবে না। আমি এই সমস্ত নরপশুদের বিচার চাই, তাদের যেন এই বাংলার জমিনে সর্বোচ্চ শাস্তি হয়, এটা আমরা কামনা করি। ভিডিওটা আপনারা সর্বোচ্চ আকারে শেয়ার করে দিন প্লিজ। আমার পেজে হলে আমার পেজটি ফলো করে দিন, আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে দিন।